হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে তোমাদের ডিসকাস করব যে আজকে পিএসসি যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপকামিং ডাব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ব্রাঞ্চের তোমার ইন্টারভিউর জন্য। তোমরা অনেকটা স্টেপ পার করে এসছো যারা ইন্টারভিউর জন্য তোমরা সিলেক্ট হয়েছো। তো এই যে ব্যাপারটা, যে ডকুমেন্টস ভেরিফিকেশন, অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন খুব ভাইটাল একটা জিনিস। এখানে ভুল করলে কিন্তু চলবে না। ইনফরমেশন সিট, তো অ্যানেক্সার অন, চয়েস সিট ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, সবটা সম্পর্কে ডিসকাস করব। এখানে তোমাকে যেমন জানতে হবে গ্রুপে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করা থেকে শুরু করে বাকি ভেরিফিকেশন করা, এনসিএল সার্টিফিকেট তোমার কালেক্ট করা ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সবটা নিয়ে ডিসকাস করব। দেখো এই ভিডিওটা একটু মন দিয়ে তোমরা দেখো। এখানে বলেছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে আজকে ডেটে, দেখো এটা বেরিয়েছে। তোমার অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফর দ্য অ্যাবাভ মেনশন এক্সামিনেশন উইল কমেন্স অ্যান্ড ফ্রম 30 আগস্ট তোমার 2024, মানে তোমার চলবে অনলাইন ভেরিফিকেশন 30/8/24 থেকে। তোমার ওটা বলেছে টাইমটা আপ টু সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 20/9/24 এই টাইমের মধ্যে তোমাকে অনলাইন ডকুমেন্টস সাবমিট করতে হবে। কি কি জিনিসগুলো লাগবে সেগুলো আমি বলছি। দেখো দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু সিরিয়াস হতে হবে যে মানে ডকুমেন্টসের ব্যাপারে বিশেষ করে খুব ভাইটাল। তুমি যে অনলাইন যে সিস্টেমটা চালু করেছে পিএসসি, এখানে যদি বাই চান্স তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাও, তোমার কিন্তু আপকামিং যে ইন্টারভিউ শিডিউল দেবে সেখানে কিন্তু তোমার নাম থাকবে না। যারা অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা মোটামুটি কোয়ালিফাই করে যাবে, তারা তো আহ, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনটা অফলাইনে আবার অরিজিনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে বিফোর ইন্টারভিউ। দেখো অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা যেটা সাবমিশন করবে, তোমাদের রোল নম্বর দিয়ে বলে দিয়েছে, প্রতিটি ডিটেলসটা বলছি। দেখো একটু এখানে তোমার দেখো এখানে বলেছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য, ইলেকট্রিক্যাল মেকানিক্যালের তো অলরেডি ইন্টারভিউ চলছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য ইম্পর্টেন্স তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের কি কি লাগবে। দেখো প্রথমে লিখেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ঠিক আছে? তো রিসেন্ট বলতে যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছে সেটাই তুমি দেবে, ওটাই সবচেয়ে ভালো, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের সময় তুমি একটা ফটো প্রোভাইড করেছো, ওটাই তুমি দেওয়ার চেষ্টা করবে। গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি প্রুফ, আধার, এপিক, হ্যাঁ আধার থাকতে পারে, ভোটার কার্ড থাকতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, হোয়াট এভার, ঠিক আছে? তুমি দেবে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেট অ্যাজ তোমার এজের জন্য তোমার এভিডেন্সের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ডও দিতে পারো বা সার্টিফিকেট, যেটা তোমার ডেট অফ বার্থ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর এক্ষেত্রে বলে রাখি যে তোমরা যারা নর্মালি পিএসসি রিটেন যারা কোয়ালিফাই করেছো, তোমরা কিন্তু সবাই তোমাদের বার্থ সার্টিফিকেটটা তোমরা কালেক্ট করে রাখবে। এটা তোমার যখন পুলিশ ভেরিফিকেশন হবে কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, ঠিক আছে? অনেকের গ্রামে অঞ্চলে বার্থ সার্টিফিকেট অতটা ক্যাজুয়ালি নেয়, অতটা বের করে না। পরে আবার সেটা তোমার বিডিও অফিসে গিয়ে বার্থ সার্টিফিকেট বিভিন্ন রকম ডকুমেন্টস দিয়ে তবে তুমি বের করতে হবে। আর মিউনিসিপ্যালিটিতে হলে তো তোমার দিয়েই দেয়, ঠিক আছে? দেখো এখানে বলে দিয়েছে যে 4 নম্বর সার্টিফিকেট অ্যান্ড অল মার্কশিট অফ ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি আলাদাভাবে বলে দিয়েছে। এবার এর তো কোনো কনফিউশন নেই যে ডিপ্লোমা থাকে, ডিপ্লোমা ডিগ্রি বোথ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিলিং, যেটা তোমার ডিগ্রি থাকবে ওটা কিন্তু হতে হবে তোমার বিফোর তুমি যখন অ্যাপ্লিকেশান করেছিলে তার যে লাস্ট ডেট ছিল সেটা মনে হয় 2022-এর তোমার একটা ডেট, সেটা কত জনে ছিল, হ্যাঁ 7/12/2022-এর আগে যেন অবশ্যই সেই ডিগ্রিটা তোমার হতে হবে, ঠিক আছে? তবে সেটাই তুমি প্রোভাইড করতে পারবে। তো এখানে বলেছে 5 নম্বর অপশন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তোমাকে দিয়ে এনসিএল সার্টিফিকেট গুলো বের করতে হবে এসসি ওবিসির এ আর বি এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমার এসডিও করতে পারে, ডিএম করতে পারে, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট কালেক্টর, ডেপুটি কমিশনার, এটা জেনারেলি করে থাকে, ঠিক আছে? তো ওবিসি এ অ্যান্ড বি এর ক্ষেত্রে এখানে এবছরও কিন্তু বলেছে যে 2 এনসিএল সার্টিফিকেট তোমার দিতে হবে। তোমার একটা হচ্ছে যে তোমার আফটার অ্যাপ্লিকেশনের পর, যে তুমি যখন অ্যাপ্লাই করেছিল 2022 থেকে 2023-এ তোমার একটা ইনকাম, তোমার তো হবে না এনসিএল সার্টিফিকেট, সবসময় তোমার ফ্যামিলি ইনকাম দেখে হয়, তোমার বাবা মার যে ইনকাম
পঞ্চায়েত এরিয়া হলে তুমি সেটা প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে অ্যানুয়াল ইনকামটা নিয়ে তুমি তো সেটা প্রোভাইড করবে বিডিও অফিসে, ওখান থেকে তোমার এসডিও অফিসে তোমার ট্রান্সফার করে ওখান থেকে এনসিএল জেনারেলে দিয়ে দিবে তোমাকে। তার সঙ্গে তোমার কিছু ডকুমেন্টস লাগে, যেমন আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড লাগে, তোমার পাসপোর্ট সাইজ ফটো নেবে ওরা, ঠিক আছে। একটা অন অ্যাপ্লিকেশন তোমাকে দিতে হবে কোন পারপাস বা কোন এক্সাম পারপাসে তুমি এনসিএল সার্টিফিকেটটা তুমি নিতে চাইছো। তোমার ব্লক এরিয়া হলে, ভিলেজ এরিয়া হলে সেক্ষেত্রে এসডিও তোমাকে দিয়ে দেবে, আর মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তোমার ডিএম দেবে। তুমি মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেক্ষেত্রে তুমি ইনকাম সার্টিফিকেট কার কাছ থেকে নেবে? মিউনিসিপ্যালিটি যদি এরিয়া হয় সেক্ষেত্রে তুমি ইনকাম সার্টিফিকেট নেবে মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছ থেকে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এনসিএল সার্টিফিকেট নেবে সেক্ষেত্রে তোমার ইনকামটা অবশ্যই যেন হয় বিলো লেস দেন 8 লাখ, ঠিক আছে, 8 লাখ পার ইয়ার, ঠিক আছে। এই ইনকামটা নিচে তুমি ইনকাম দেখাবে, তবে ইউ আর এলিজিবল ফর এনসিএল। তো সেক্ষেত্রে তোমার ইনকামটা তো এখানে ভ্যারি করছে না, এখানে তোমার ফ্যামিলির ইনকামটা ডিপেন্ড করছে এনসিএল সার্টিফিকেটের জন্য। এখানে ফ্যামিলি ইনকামটা জেনারেলি দেখা হয়, ঠিক আছে। এটা একটু মানে একটু দেখবে, সিরিয়াসলি নেবে। তারপরে আমি যে আসবো যে দেখো বলেছি 7 নম্বরে বলেছি যে পিডাব্লিউ বিডি সার্টিফিকেট। তো এনসিএল এর ক্ষেত্রে আরেকটা বলে রাখি, অনেক ক্ষেত্রে এখন বিশেষ করে অনেক কিছু তোমার রুলস করেছে। অনেকে যেমন বলছে ফ্যামিলি ইনকাম আমি কি করে বুঝবো, যে পঞ্চায়েতের এরিয়া হলে প্রধান দিয়ে দিচ্ছে বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যাল চেয়ারম্যান দিচ্ছে, ওটা হয়তো অনেকে বিডিও বা এসডিও মানতে চাইছে না। ওরা বলতে চাইছে পার্টিকুলার প্রত্যেক ক্যান্ডিডেটের যেন আইটি ফাইল থাকে, যেটা গ্রামগঞ্জের লোক এখন পর্যন্ত বোঝে না আইটি ফাইল কি। এবার তুমি দেখো কিছু কিছু ক্ষেত্রে যারা কাল্টিভেশন পারপাসে আছে, চাষবাস করে, তারা আইটি ফাইল তো সেরকম ভাবে তোমরা করে না, তারা বোঝে না। তো সেই বিডিও বা এসডিও যদি এনসিএল সার্টিফিকেট দেওয়ার সময় আইটি ফাইল বা ইনকাম ট্যাক্স দিয়েছে কিনা, তার ফ্যামিলি আদৌ ইনকাম কত, ফ্যামিলি ইনকাম রিটার্ন দিয়েছে কিনা, ফর্ম 16 যদি দেখতে চাই, সেক্ষেত্রে সেটা পসিবল হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো প্রবলেম করছে শোনা যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি দেখো এনসিএল সার্টিফিকেটের পর থেকে আসি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ এ এমপ্লয় অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। এখানে ক্ষেত্রে বলি, তুমি যদি কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করো সেক্ষেত্রে তোমার এনসিএল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি পাবে না, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাকে তো সেইভাবে দেবে না। তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস করো সেক্ষেত্রে তোমার বিশেষ করে তুমি আহ, যদি এনসিএল নাও, বা সাপোজ তুমি যখন অ্যাপ্লাই করবে তোমার আহ, যখন তুমি যে সার্ভিসটাতে জয়েন করেছিলে তার জয়েনিং লেটার, তার সঙ্গে সঙ্গে লাস্ট পে স্লিপ দেখালেই জেনারেলি হয়ে যায়, ঠিক আছে। আর বিশেষ করে যেসব তুমি কোম্পানি বলো বা কোনো কন্ট্রাক্টর আন্ডারে কাজ করছো, সেক্ষেত্রে তারা প্যাডের পাতাতে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করেই দেবে, ঠিক আছে। এবার এবার দেখো এখানে যেটা আসছে, কিছু কিছু জিনিস যেগুলো খুব কিন্তু মানে সিলি মিস্টেক করলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো এফিডেভিট তুমি দেবে যদি কোনো কারেকশন থাকে, তোমার সার্টিফিকেট বলো বা তোমার কারেকশন, তোমার ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন অফ দ্য চয়েস সিট। চয়েস সিটটা একটা যেটা তোমার দিয়েছে, সেই চয়েস সিটটা অবশ্যই, এই যে চয়েস সিট প্রত্যেকের কিন্তু সাইন করতে হবে। তার ডিক্লারেশন যে হ্যাঁ তুমি কোন কোন শেয়ার নম্বর তুমি রেকমেন্ড করছো, ইন্টারেস্ট নাও, সেটা আগে নীল লিখতে হতো, এখন বলতে নট ইন্টারেস্টেড বা নো নো চয়েস, এনসি লিখতে বলছে এখন, ঠিক আছে। এখন এনসি লিখতে বলছে। তো এই যে এটা কিন্তু তোমাকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু লাস্টে নাম লিখে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটু সিরিয়াস ভাবে নেবে। তুমি না প্রত্যেকটা এই যে যে কটা ডিপার্টমেন্ট এখানে বলেছে, 13টা ডিপার্টমেন্ট, তার মধ্যে যে যে ডিপার্টমেন্টে ভ্যাকান্সি রিপোর্ট করেনি বা নেই সেগুলো বলে দিয়ে WRID তে নীল বলে দিয়েছে। তোমার ল্যান্ড রিফর্মে বলেছে ভ্যাকান্সিজ নট রিপোর্টেড, নো পোস্ট এক্সিস্ট, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে বলেছে নো রিপোর্টেড। দেখো পিডব্লিউডি দেখো এখানে কত নম্বর আছে, 12 নম্বরে। পিএইচই আছে 10 নম্বরে। তুমি যদি সাপোজ পিডব্লিউডি 1 নম্বরে চাও 1 দেবে, পিএইচই সাপোজ 2 নম্বরে চাও তুমি 2 দেবে, ঠিক আছে। এবার তুমি সাপোজ তুমি ইরিগেশন, তুমি সাপোজ ইরিগেশন দেবে, তুমি কত নম্বরে চাও ইরিগেশন, ইরিগেশন তুমি যদি ধরো চাইছো 3 নম্বরে, তুমি ইরিগেশন দেবে। তো সেই হিসাবে কিন্তু তোমার চয়েস গুলো তোমরা ফিল আপ করবে।
আর বিশেষ করে এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার যেটা তুমি দেবে না, ঠিক আছে, সেটা তুমি সাপোজ সুন্দরবন অ্যাপ্লিকেশন পছন্দ না, তুমি নো নো চয়েস এনসি লিখে দেবে, ঠিক আছে। এটা তোমার এইসব ডিপার্টমেন্টে তুমি চাকরি পেলে করবে না, ঠিক আছে। যদি সেরকম কিছু থাকে, জেনারেলি সবাই সবটাই দেয় আপ টু 13টা ডিপার্টমেন্ট পরপর সিরিয়াল নম্বর অনুযায়ী 3টে বাদ যাচ্ছে, মানে 10-15 তুমি যেতে পারবে, ঠিক আছে। হুম, সেই হিসাবে তুমি বাকি 3টে ডিপার্টমেন্টে তো রিপোর্ট করেনি ভ্যাকান্সি, তো সেই হিসাবে একটু সিরিয়াসলি দেখে নেবে ব্যাপারটা। আর একটা জিনিস যেটা হচ্ছে যে যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই ভিডিওটাতে। এখানে দেখো বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে যে তোমার এই যে 1 থেকে 8 টু বি প্রডিউস বিফোর এ গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার, তোমার সার্টিফিকেট ফরম্যাট প্রেসক্রাইব annexure 1 will have to obtain of the officer original copy of annexure 1 to be submitted on the day of interview, ঠিক আছে, যে ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়। এই অ্যানেক্সার অনেক তোমার নর্মালি যেটা বলেছে। এবার এখানে যে কোশ্চেনটা হচ্ছে অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে তোমার গ্রুপে গভর্নমেন্ট অফিসার এই যে টার্মটা, দেখো এখানে কিন্তু বলেনি গ্রুপে গেজেটেড অফিসার, ঠিক আছে। গেজেটেড হলে তখন অন্যরকম একটা মিনিং হতো যে সব গ্রুপে অফিসার কিন্তু গেজেটেড নয়। এবার কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখো যে যদি গ্রুপে অফিসার বলো সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ারও কিন্তু গ্রুপে অফিসার। হুম, তারা কি অ্যাটেস্টেড করতে পারবে? কিন্তু তারাও কিন্তু পারবে, ঠিক আছে। এখানে কিন্তু ফার্স্ট ক্লাস বলেনি, ফার্স্ট ক্লাস গ্রুপে অফিসার হলে আবার গ্রেড পে মিনিমাম 5,400 হতে হতো, ঠিক আছে। মানে যেটা 5,400 তোমার রূপা 2009-এ হয়ে গেছে ওটা আবার তোমার 56,100 বেসিক, তখন তার গ্রেড পে নেই 19। হুম, তোমার রূপা 2019, 2019-এ এটা পে লেভেল লেভেল 16 হয়ে যেত, ঠিক আছে। কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা কিন্তু গ্রুপে, মানে তাহলে কি দাঁড়ালো তোমার লেভেল 12 থেকে, মানে যাদের তোমার বেসিক হচ্ছে 35,800, 35,800 অ্যান্ড লেভেল হচ্ছে সেটা 12, ঠিক আছে। 12 থেকে অ্যান্ড অ্যাবাভ হচ্ছে তোমার গ্রুপে, অ্যান্ড অ্যাবাভ যে কোনো কাউকে তুমি করতে পারো। তো এর মধ্যে তোমার কারা পড়ছে গ্রুপে অফিসারের মধ্যে? এর মধ্যে তোমার পড়ছে যে আগে যেমন গ্রেড পে ব্যাপার ছিল, তখন তাহলে ছিল 4400, ঠিক আছে। 4400 তো 19 রূপাতে গ্রেড পেটা উঠে গিয়ে বেসিক চলে এসেছে সবটা, ঠিক আছে। তাহলে 35,800 অ্যান্ড অ্যাবাভ বেসিক যদি হয় বা লেভেল 12 অ্যান্ড অ্যাবাভ যদি হয় পে লেভেল, তো সেক্ষেত্রে তোমার সেটাকে তুমি ওয়েস্ট বেঙ্গল গ্রুপে অফিসার হিসাবে ট্রিট করা হয়। তো এই যে রেঞ্জের মধ্যে তোমার আসছে বিভিন্ন রকম বিশেষ অফিসার আসবে, আইএস আসবে, আইপিএস আসবে, আইএপিএস তে করতে পারো, বা ডাব্লিউবি তুমি পিএস, হুম, তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস হতে পারে, বা ডাব্লিউবিআরএস রেভিনিউ সার্ভিস হতে পারে, ডাব্লিউবিজেএস জুডিশিয়াল সার্ভিস হতে পারে। এরা সবাই কিন্তু গ্রুপে, ঠিক আছে। তাহলে কি হলো, তুমি গ্রুপের মধ্যে পাচ্ছ ডাব্লিউবিসিএস অফিসার যে কোনো, ডাব্লিউবিএস গ্রুপ সেটাও কিন্তু গ্রুপে, যেহেতু ওর তোমার এন্ট্রি লেভেলটা 35,800 অ্যান্ড অ্যাবাভ, মানে 12 এর উপরেই আছে, ঠিক আছে। তুমি ডাব্লিউবিসিএস যে কোনো অফিসারকে দিয়ে করতে পারো, ডাব্লিউবিপিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যে কোনো অফিসারকে দিয়ে করতে পারো, বা তুমি করতে পারো ডাব্লিউবিআরএস, ডাব্লিউবিআরএস ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। তোমার থাকতে পারে তোমার ডাব্লিউবিজিএস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস। তারপর আসছে ডাব্লিউবিইএস ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা করতে পারে, হ্যাঁ। এর সঙ্গে তোমার আসবে ইঞ্জিনিয়ারিং, তোমার বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ফ্রম পাবলিক ওয়ার্কস, পিডব্লিউডি এন্ড আদার টেকনিক্যাল যে তোমার ডিপার্টমেন্ট গুলো আছে, সেই ডিপার্টমেন্টে তোমার জুনিয়র ইঞ্জিনিয়াররাও কিন্তু গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল এসিএস ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস, হ্যাঁ, এটা কিন্তু এদিকে তুমি করাতে পারো। আবার তোমার আসতে পারে মেডিকেল অফিসাররাও কিন্তু তোমার গ্রুপের মধ্যেই পড়ছে, ওদেরকে দিয়ে তুমি করাতে পারো। তারপরে বিভিন্ন রকম পলিটেকনিক কলেজে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে লেকচারার, হ্যাঁ, যারা তোমার পিএসসি দিয়ে নেয়, তাদেরকে দিয়ে করাতে পারো। বা স্কুল এসআই গ্রেড পে 4700, ঠিক আছে। তোমার স্কুল এসআই এসআইকে দিয়ে তুমি এর ভেরিফিকেশনটা করাতে পারো। এই যে বিভিন্ন রকম পোস্ট, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি দেখো ওয়েস্ট বেঙ্গল যেটা বলছে যে গ্রুপে অ্যাজ পার রোপার 2019
তোমার ফিনান্স ডিপার্টমেন্ট তোমার একটা মেমো নম্বর বের করেছিল, মেমো নম্বর 2160 FJ, ওয়েস্ট বেঙ্গল, ডেট হচ্ছে 6/10/2020। এখানে বলছে গ্রুপে হচ্ছে অল গভর্নমেন্ট এমপ্লয় হ্যাভিং এন্ট্রি পে ইন দ্য পে লেভেল উইথ এ মিনিমাম ₹35,800 and above, and level of pay range from 12 and above called group A, ঠিক আছে। তার মানে এখানে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারও গ্রুপের মধ্যেই পড়ছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার যে কোনো ডিপার্টমেন্ট যারা পিএসসি দিয়ে ঢুকেছে তাদেরকে দিয়ে তুমি করতে পারো আরামসে। এবার শুধু গ্রুপে শুধু নয়, এরা সবগুলো গেজেটেড পোস্ট, ঠিক আছে। তুমি কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু গেজেটেড পোস্ট নও, কিন্তু সেটা গ্রুপে। এখানে কিন্তু গভর্নমেন্ট গ্রুপে যেহেতু বলেছে, তো সেক্ষেত্রে তোমরা সবাই কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখবে যে বিশেষ করে যদি গেজেটেড বলতো বা ফার্স্ট ক্লাস গ্রুপে বলতো, সেক্ষেত্রে অ্যাস্টেইনার লেভেল পর্যন্ত বলো বা ডাব্লিউবিসিএস গ্রুপ এরা শুধু পেতো, যেখানে গ্রেড 5,400। কিন্তু শুধু যেহেতু গ্রুপ এ অফিসার বলেছে, যাদের গ্রেডে 4,400 এন্ড অ্যাবাভ হলেই তারা কিন্তু তোমার এটা ভেরিফাইড করতে পারবে। তো এখানে কোনো টেনশনের কারণে, বুঝে গেলে কাদেরকে তোমরা করবে। এখানে প্রচুর জন আছে ওয়েস্ট বেঙ্গলে পরিচিত, যে জাস্ট তোমাকে বলে দিবে, তোমাকে চেনে, তোমাকে জানে, এই জাস্ট একটা সার্টিফাইড সে দেবে, যেটা লাগে গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে। এরপর পুলিশ ভেরিফিকেশন হবে, তখনও লাগবে তোমার। দেখো কিছু কিছু ক্ষেত্রে এখানে বলেছে 0.457 মাস্ট বি ইস্যুড বিফোর ক্লোজিং ডেট, মানে তোমার বিটেক বা ডিপ্লোমা সার্টিফিকেটটা, ওবিসি সার্টিফিকেট, এগুলো যেন অবশ্যই ইস্যু করা থাকে 7/12/2022, যেটা লাস্ট ডেট ছিল তোমার অ্যাপ্লিকেশনের, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডেট আর অ্যালাউ টু সেন্ড পিডিএফ ফাইল অন অ্যান্ড বিফোর, যেটা বললাম 20 সেপ্টেম্বরের মধ্যে তোমার পাঠাতে হবে মধ্যে। আর ফাইল নেম তোমার রোল নম্বর লিখবে, তারপরে @, ও তো সুবিধা হয়ে বুঝতে, ঠিক আছে। সাপোজ যদি যদি তোমার রোল নম্বর হয় অন অন, যেটা 25, ঠিক আছে, 1125, তোমার 128 সাপোজ হলো রোল নম্বর, এটা লিখবে। তারপরে তুমি লিখবে লিখবে জেই জেই সিল দিয়েছে এখানে, মানে সিভিল হবে, ঠিক আছে। জেএসসি 22, মানে 2022 রিক্রুটমেন্ট, হ্যাঁ। তোমার এনটি 2022 আইএনটি, আই, এই নামে ফাইলটা সেভ করবে, দিয়ে মেল করবে, ঠিক আছে। তাই ওদের বুঝতে সুবিধা হবে। যে ফরম্যাটটা বলেছি সে ফরম্যাটটা অবশ্যই ফলো করবে, নিজে থেকে কিছু করতে যাবে না এক্সট্রা, ঠিক আছে। মানে এটা তো তুমি বুঝতেই পারছো যে গভর্নমেন্ট সার্ভিস ছোট ছোট জিনিসের জন্য হয়তো রিজেক্ট হয়ে যেতে পারো। After online verification of all necessary documents finished by the candidate, only eligible candidate would allow, দেখো অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন অনেকে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। ফর অফলাইন ভেরিফিকেশন বিফোর ইন্টারভিউ, যারা এলিজিবল আছে শুধু তাদেরকেই ইন্টারভিউ শিডিউল দেবে, প্লাস তাদের অফলাইন ভেরিফিকেশনের জন্য তোমরা বলবে পিএসসি অফিসে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এটা কতটা ভাইটাল। সেই হিসাবে তোমরা একটু সিরিয়াসলি ভাবে জিনিসটাকে নাও, আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে স্যার বললেন যে গ্রুপে অফিসার তোমার 35,800 এন্ড অ্যাবাভ, তার কি অফিসিয়াল কোনো ডকুমেন্টস আছে স্টেট গভর্নমেন্টের? কারণ অন্যান্য স্টেট ক্ষেত্রে বা সেন্ট্রালের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু গ্রুপে নয়, ঠিক আছে। কিন্তু অনলি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়াররা গ্রুপে গেজেটেড পোস্ট অলসো, ঠিক আছে। তবে এখানে একটা ফিনান্স ডিপার্টমেন্ট, এটা তো পুরো অডিট ব্রাঞ্চ কন্ট্রোল করে। দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার বেরিয়েছিল, মানে আফটার রোপা 2019, যে লাস্ট যে পে কমিশনটা হলো তার রেসপেক্ট একটা অর্ডার বেরিয়েছে। সে অর্ডারে বলা আছে, দেখো তোমরা এখানে একটু দেখে নিতে পারবে যে অ্যাজ পার মেমো নম্বর এত, অর্ডার নম্বর এত, ডেট 6/10/2020, এখানে কিন্তু বলে দিয়েছে গ্রুপে। দেখো গ্রুপে কিন্তু তুমি কাদেরকে বলবে, all employee having entry pay in the pay level with a minimum ₹35,800, এখানে তো এখন তো গ্রেড পে নেই, যেটা 4,400 ছিল। এটা তোমার মিনিমাম এন্ট্রি লেভেল হচ্ছে 35,800 অ্যান্ড অ্যাবাভ দ্য লেভেল পে লেভেল হচ্ছে রেঞ্জিং ফ্রম 12 অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে। তো 12 হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য, ঠিক আছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে স্টার্ট, এরা সবাই কিন্তু গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা পুরো ফিনান্সিয়াল অর্ডার। গ্রুপ বি এর ক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে তোমার পে লেভেল রেঞ্জ হচ্ছে 7 থেকে 11, তার মিনিমাম বেশি করতে হবে তোমার 24,700, ঠিক আছে। তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো আছে।
তো প্রত্যেকটা যে তুমি জিনিস একবার ভেরিফাই করে নিলে, মানে গ্রুপে অফিসে তাহলে কারা কারা ফিনান্সিয়াল অর্ডারটা তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে, ঠিক আছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, আর ডেপুটি সেক্রেটারি দেখো সাইন 6/10/2020, এটা কিন্তু লেটেস্ট, ঠিক আছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সটে যাই। দেখো এবার আছি তোমাদের যেটা হচ্ছে অ্যানেক্সার অন, সেটা হচ্ছে যে ইনফরমেশন সিট। এটা কিন্তু খুব ভাইটাল। তুমি এখানে তোমার নাম লিখবে, ব্লক লেটারে তোমার নাম লিখবে, এখানে তোমার রিসেন্ট ছবি তুমি দেবে। এটা ছবি অ্যাটেস্টেড হতে হবে গ্রুপে, গভর্নমেন্ট অফিসার, তোমার ডিটেলসটাই বললাম, কারা কারা এলিজেবল। রোল নম্বর তুমি এখানে প্রোভাইড করবে, পিএসসি রোল নম্বর অ্যাডমিট কার্ড থেকে। এনরোলমেন্ট নম্বর সেটাও পেয়ে যাবে। ডেট অফ বার্থ তুমি লিখবে। তুমি ডকুমেন্টস প্রডিউস, তোমার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ তুমি যেটা দিবে তার ডকুমেন্টস তোমাকে প্রডিউস করতে হবে। ডকুমেন্টস প্রডিউস অ্যাজ আইডি প্রুফ, আধার দিতে পারো, ভোটার দিতে পারো, হোয়াট এভার তুমি দেবে। তারপরে ইয়ার অফ পাসিং অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, তুমি এখানে এখানে লিখবে। ডকুমেন্টস প্রসিডিওর, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ঠিক আছে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে ইয়ার অফ পাসিং, তোমার ডিপ্লোমা or ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং or আদার কোয়ালিফিকেশন, তোমার হায়ার স্টাডি থাকলে তুমি অবশ্যই সেটা শো করবে, কিন্তু মিনিমাম হচ্ছে পাস ডিপ্লোমা or ডিগ্রি, ঠিক আছে। যারা ডাইরেক্ট বিটেক করে তারা তো ডিপ্লোমা থাকবে না, মিনিমাম হচ্ছে ডিপ্লোমা, ঠিক আছে, এটা কিন্তু লাগবেই, এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তুমি দেখবে কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্টস প্রডিউস, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এর প্রডিউস করতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলংস করো সেটা খুব ভাইটাল। ওবিসি এ হলে ওবিসি এ, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি। এর সঙ্গে সঙ্গে তুমি দেখবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তোমার কি হতে হতে হবে। ইস্যুইং অথরিটি তোমার জেনারেলি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে অ্যাকচুয়ালি এসডিও হতে পারে। হুম, কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো নার্ভাস হতে হতে পারো যে কে হবে ইস্যুইং অথরিটি। তো জেনারেলি ভিলেজ এরিয়া হলে, ব্লক এরিয়া হলে মানে জেনারেলি এসডিও জেনারেলি করে, ঠিক আছে। এসডিও কিন্তু এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করে। আর মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তোমার ডিএম করবে, ডিএম করবে, ঠিক আছে। তাই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম করতে পারে। এডিএম জেনারেল। তারপরে তোমার ডেপুটি কমিশনার করতে পারে, ডিসি করতে পারে, তোমার এডিসি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, এডিসি। এরা কিন্তু তোমার ইস্যুইং অথরিটি হয় জেনারেলি, ঠিক আছে। তো সেটা একটু তোমরা একটু দেখবে। আর বিশেষ করে তোমাকে বলবো যে দুটো এনসিএল সার্টিফিকেট, বিশেষ করে পরেরটা বের করা হয়তো ইজি, কিন্তু আগেরটা বের করা সত্যি খুব টাফ। ব্যাকডেটে এনসিএল সার্টিফিকেট ওইভাবে দিতে চায় না, এটা বোঝা উচিত ছিল। এবার যদি সেরকমই কিছু, তবে এর জন্য আলাদাভাবে মনে হয় না রিজেক্ট করবে। লেটেস্টটা দেখালেই আই থিঙ্ক হবে, ঠিক আছে। তোমার ইনকাম সার্টিফিকেট আর আগেরটা তোমার যদি না দেয়, তুমি অ্যাপ্লাই করবে, তার রিসিপ্ট কপি তুমি শো করবে। আমি অ্যাপ্লাই করেছিলাম বাট দেয়নি, যেটা সম্ভবও নয় অনেক ক্ষেত্রে, দিতে চায় না। তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। ওই যে তোমার নর্মালি যেটা ইনিশিয়াল সার্টিফিকেট দেয় তার ভ্যালিডিটি তোমার থাকে 1 বছর, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত পরের বছরের। তো তুমি ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা তোমার একটা প্রবলেম হতে পারে। তো লেটেস্টটা দেখালেও হয়তো অ্যাকসেপ্ট করে নেবে। আর আগেরটা তুমি জন্য অ্যাপ্লাই করবে, তার রিসিভ কপিটা তুমি শো করে নেবে, ঠিক আছে। এখানে রিজেক্ট করবে বলে মনে হয় না, ঠিক আছে, করবে না, রিজেক্ট করবে না। তুমি লেটেস্টটাই করবে, যদি দুটো একসঙ্গে না দেয় এনসিএল তুমি একটাই দেবে। আর অনেকে হয়তো কথা বলেছে পিএসসি অফিসে, তারাও বলেছে যদি সম্ভব না হয় তোমরা একটা লাস্ট লেটেস্টটা শো করবে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আর তোমার এখানে যেমন বলেছে আপার এজ রিল্যাক্সেশন যদি কারো থাকে তোমরা সেটা প্রডিউস করবে। সিরিয়াল নম্বর তোমার 8, 10, 12, 13 মাস্ট বি ইস্যুড বিফোর দ্য ডেট অফ ক্লোজিং ডেট। এই তোমার যেগুলো লাগবে, অ্যাকচুয়ালি লাগতে হবে 10-12-2022, যেটা বারবারই বলছি, যে লাস্ট ডেটের আগে বা সেই ডেট পর্যন্ত হলেও হবে, ঠিক আছে, বিফোর মানে তার আগে পর্যন্ত। তোমার ডিক্লারেশন ক্যান্ডিডেট যে কোনো গ্রুপে অফিসারকে দিয়ে তোমার ডিক্লারেশন করতে হবে। সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন প্রডিউস হ্যাভ দ্য ট্রু অ্যান্ড কারেক্ট, মানে সে তো তোমার চেক করে নেবে না, দেখুন পুরো অরিজিনাল থেকে শুরু করে সবটাই সে দেখে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট তুমি করবে, মোবাইল নাম্বার দেবে। সার্টিফাইড গ্রুপে অফিসার কি বলবে, সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য ক্যান্ডিডেট পার্সোনালি
গ্রুপে গভর্নমেন্ট অফিসার, সে একটা ভালো পোস্ট হোল্ড করছে, সে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, ডাব্লিউবিসিএস অফিসার হোক, তাকে কিন্তু তার পুরো লাইবিলিটি থাকে, ঠিক আছে, সে একটা গেজেটেড অফিসার অলসো। ক্যান্ডিডেট পার্সোনালি and verify all the applicable original documents, তোমার বলছে অ্যাবাভ 1 to 13, ও দেখে নিল, তারপরে ওনার নাম লিখলো, কোন পোস্টটা সে হোল্ড করছে, ডেজিগনেশনটা লিখলো, সে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, বা ডাব্লিউবিসিএস যে কোনো অফিসার হতে পারে, সে তার ডেজিগনেশন লিখলো, ঠিক আছে, বা এই হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, বা যেই হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার তুমি যেগুলো আমি বললাম ওর মধ্যেই যাকে দিয়ে করাবে, পরিচিত কেউ থাকলে মোবাইল নম্বর দিয়ে তার দিয়ে দিবে, কোনো অসুবিধা হলে তাকে ফোন করে তার ডিটেলস হয়তো নিতে পারে। সিগনেচার অ্যান্ড ডেট অফ দা, রাবার স্ট্যাম্প দিয়ে করবে, অনেক সময় দেখবে এখন অনেক রকম স্ট্যাম্প উঠেছে, ওগুলো করবে না, রাবার স্ট্যাম্প দিয়ে সবসময় অফিসিয়াল তোমার সিগনেচার বা অ্যাটেস্টেড সব কিছু হয়, ঠিক আছে, তোমরা ওটা একটু সিরিয়াসলি দেখবে। আর যেটা লাস্টে যেটা আসবো, এটা জেনারেলি হয়ে যাবে, বিশেষ করে যাদের একদমই কেউ পরিচিত নয়, অনেকেই আছে দেখবে যারা গ্রুপে পোস্ট হোল্ড করে সবাই, তারা, তোমরা অ্যারেস্টেড সবাই করে দিবে, অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ, আমরাও গ্রুপে অফিসার, আমরাও করতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা দেখবে, তোমরা চেষ্টা করবে কাছাকাছি কাউকে না কাউকে নিশ্চয়ই পেয়ে যাবে, কলকাতায় যারা থাকো অনেকেই আছে, আমরা যখন জব করেছিলাম তখন তো আমরা আহ ওরকম ভাবেই করেছিলাম, ঠিক আছে, পরিচিত বলো বা কলকাতা সাইডে বিকাশ ভবন দিতে, যে কোনো গভর্নমেন্ট অফিসে তুমি যাবে, অরিজিনাল ডকুমেন্টস প্রোভাইড করবে, যে কোনো পিডব্লিউ অফিস হোক বা ইরিগেশন অফিস হোক, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যাবে করে দেবে, নন টেকনিক্যাল ক্ষেত্রে একটু খ্যাচ খ্যাচ করে, হয়তো করে দিতে চায় না, তুমি ইঞ্জিনিয়ারিং সে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝিয়ে করেও দেবে, তুমি যে কোনো দপ্তরে যাবে, তারা ডকুমেন্টস অরিজিনালটা দেখবে, তুমি সার্টিফাইড করে দেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো কিছু কিছু ক্ষেত্রে এখানে যেমন বলেছি যে সিভিল ব্রাঞ্চ প্রেফারেন্স তোমার বলেছে ফর ডেট অফ ইন্টারভিউ, নেম, তো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট, 13টা ডিপার্টমেন্টের মধ্যে 3টে ডিপার্টমেন্টে তো ভ্যাকান্সি রিপোর্ট করেনি, নেই, তাহলে 10টা তোমার ডিপার্টমেন্ট থাকলো, 10টা ডিপার্টমেন্টে তুমি সিকুয়েন্সলি কিভাবে সাজাবে, ঠিক আছে, এটা একটু আগে বললাম, ইরিগেশন তোমার এক হতে পারে, তোমার প্ল্যানিং স্টাডি 2 হতে পারে, ঠিক আছে, তোমার আরবান ডেভেলপমেন্ট তোমার 6 নম্বর হতে পারে, ঠিক আছে, এভাবে সিকুয়েন্সলি হতে হলো, সাপোজ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট লাগলো, পছন্দ না, নো চয়েস, এনসি লিখে দিবে, ঠিক আছে, এরকম ভাবে তুমি সিকুয়েন্সলি সবগুলো তুমি লিখে, তুমি পুরো যেটা পছন্দ না সেটা এনসি লিখে দিবে, যেটা জেনারেলি সবাই সব সিরিয়াল নম্বর দেয়, সবার একটা চাকরি দরকার, যে তোমার টোটাল ভ্যাকান্সি 869 প্লাস সুন্দরবনে তোমার 17 জন দিল, এই টোটাল ভ্যাকান্সির জন্য তোমাদের কম্পিটিশন, ঠিক আছে, তো সেক্ষেত্রে জিনিসটাকে একটু সিরিয়াস ভাবে নিয়ে তোমরা এটা চয়েস শিটটাও তোমরা ফিল আপ করবে, এখন মেন্টালি সেট আপ করতে হবে তোমাদেরকে, কোনটা 1 নম্বরে দেবো, কোনটা 2 নম্বরে দেবো, কোনটা 3 নম্বরে দেবো, সেটা সিকুয়েন্সটা তোমাদেরকে নিজেকে ঠিক করতে হবে, তোমরা কোন ডিপার্টমেন্ট জব করবে তার রিলেটেড তোমাদের পড়াশোনাগুলো করতে হবে, সেই হিসাবে লাস্টে তোমাদের নাম লিখে সিগনেচার, ব্লক লেটারে তুমি নাম লিখবে, রোল নম্বর, ডেট দিয়ে সাইন করে তুমি সাবমিট করবে, এই হলো টোটাল প্রসেস, টোটাল প্রসেসে কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস আমি বলবো, এটা কিন্তু খুব মানে যত্ন সহকারে সিরিয়াসলি কিন্তু জিনিসটাকে নেবে, কিছু কিছু জিনিস ক্যাজুয়ালি নেওয়া একদমই ঠিক নয়, সেক্ষেত্রে তোমার এই পুরো প্রসেসটা তোমরা বারবার ভালো করে তোমরা বারবার পড়বে, বারবার স্টাডি করবে, যেখানে কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, রিপ্লাই আমি দেব, অন্য কারো কাছে জেনে তুমি ফিল আপ করবে, তুমি ফাইনাল সাবমিশন হওয়ার আগে অবশ্যই সেটা চেক করে নেবে একবার, কারণ এটার উপর ডিপেন্ড করছে তোমার শিডিউলে তোমার নাম আদৌ আসবে কি আসবে না, বা তুমি অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তুমি বাদ পড়ে যাচ্ছ কিনা, তো অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন তো খুব ভাইটাল তোমার পিএসসির জন্য, তোমরা সিরিয়াসলি ভাবে দাও, কোনো টেনশনের কোনো কারণ নেই, কিন্তু একটু সাবধানে সবকিছু বুঝে তোমরা ফিল আপ করো, কোনো তো সেই হিসাবে তোমার চয়েস শিটে 1 2 3 কিসে রাখবে তোমরা ঠিক করে নাও, সেই হিসাবে তোমরা পড়াশোনাটা করো, যেটা পছন্দ নয় সেটা এনসি লিখে দেবে, তোমাদের আপ টু 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন সাবমিশন ডেট, তারপরে ধরে নেওয়া যায় যে তোমার ইন্টারভিউ শিডিউল দেবে, যাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে তার রেসপেক্টে, তবে ইন্টারভিউ শিডিউল দেওয়ার পর ইন্টারভিউ স্টার্ট দুর্গাপুজোর আগে হওয়ার চান্স খুবই কম,
সেটা ধরে রাখো যে মোস্ট প্রবাবলি 23rd অক্টোবর থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে, সেই হিসাবে প্রিপারেশন নাও। হ্যাঁ, তো সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। আর বাকি যেসব ডকুমেন্টস ভেরিফিকেশনে যেসব কথাগুলো বললাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো কেয়ারফুলি পড়াশোনা করো, তারপরে তোমরা এটা ফিল আপ করবে, ঠিক আছে? ওকে, ভালো থেকো সবাই।